আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আর সবসময় দোয়া করি সবাই অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। তো আমাদের ইউএসএ প্রচণ্ড গরম পড়েছে। আসলে শীত প্রধান দেশগুলোতে যখন গরম পড়ে তখন অসহ্য গরম লাগে। তো আসলে টেকা বড়ই মুশকিল, তারপরেও থাকতে হবে। তো রান্নাবান্না করতে ভালো লাগে না, তারপরেও খেতে হবে, বাঁচতে হলে তো খেতে হবে, তো রান্না করতে হয়। তো আজকে আমি দুপুরে কী রান্না করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বিকেলে প্রতিদিনই বাইরে ঘুরতে যাই, কারণ ঘরের ভিতর গরমে বসে থাকতে ভালো লাগে না। তো সেগুলোও শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আজ শনিবার, শনি রবিবারে আমার হাজব্যান্ডের জব থাকে না, তো সাধারণত আমরা শনি রবিবারে বাইরে খাই। তো যেই সপ্তাহে বাইরে যাওয়া হয় না সেই সপ্তাহে আমরা বাসায় রান্না করি। তো আজকের রেসিপি হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের মুরগির মাংস ভুনা, আর আমার জন্য রান্না করেছি কলিজা আর সামান্য পোলাও। তো আমি প্রথমে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। আমি আগে থেকেই মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আদা রসুন পেস্ট আর সামান্য লবণ মিশিয়ে ঘন্টাখানেক রেখে দিই সবসময়, যাতে করে মশলাটা ভেতরে প্রবেশ করতে পারে। আর এভাবে রান্না করলে আমার কাছে মাংসটা খেতে ভালো লাগে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি, আশা করি ভালো লাগবে। আর আমার পুরো রেসিপিটি দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমার মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি এখন পাশের চুলোয় হাঁড়ি গরম হতে দিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। যেহেতু গরমের সময় ঘিয়ের পরিমাণটা, ঘি না দিলেই ভালো হয়, তারপরে পোলার স্মেলটা আসার জন্য ঘি দিয়েছি। আর 2 টেবিল চামচ তেল দিয়েছি। পেঁয়াজ দিয়েছি হাফ কাপের মতো। পেঁয়াজ যখন বাদামি রঙের হয়ে এসেছে তখন আমি চালগুলো দিয়ে দিলাম। আমি চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ভালো করে চালগুলোকে ভেজে নেব। তো যতটুকু বেশি ভাজা যায় তত ঝরঝরে হয়। তো আমি চুলোর জালটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমি এখন অ্যাড করব এখানে 1 টেবিল চামচের মতো আদা পেস্ট। আমি রসুন পেস্ট ইউজ করি না, পোলাওতে আদা পেস্ট দিই। এখন আমি ভালো করে আরও কিছু সময় ভেজে নেব। আমার কাছে মনে হয় যত বেশি ভাজা হয় তত ঝরঝরে হয়, জানি না সত্যি কি না। তো আমি এভাবে রান্না করি, আমার পোলাওটা বেশ ভালো হয় আর খেতেও খুব মজা লাগে। তো আমার এখানে যারা নেইবার আছে, যারা আমার রান্না খেয়েছে, সবাই প্রশংসা করেছে। আমার রান্না অত খারাপ হয় না, খুবই ভালো হয়। আমার হাজব্যান্ডও পছন্দ করে আর আমার শ্বশুরবাড়ির সবাইও খুব পছন্দ করে। তো আমার ভাজাও হয়ে গিয়েছে। আমি এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছি, পানি এখানে ডাবল দিচ্ছি, তার চেয়ে 1 কাপ কম দিয়েছি কারণ আমি মিল্ক অ্যাড করব। তো আর পানিটা গরম পানি দিয়েছি। তো আমি মিল্ক দিয়ে দিচ্ছি। পানি, চাল যতটুকু তার ডাবল পরিমাণ পানি দিতে হয়। তারপরে যদি মিল্ক অ্যাড করেন তাহলে অবশ্যই মিল্কের পরিমাণে পানিটা কম দিতে হবে। তো আমি এখানে হাফ কাপের একটু বেশি মিল্ক দিয়েছি, তো আমি এর জন্য আগেই হাফ কাপের কম পানি দিয়ে নিয়েছিলাম। এখন আমি অ্যাড করলাম 1 চা চামচ চিনি। আমি এখানে লিকুইড রেগুলার মিল্ক দিয়েছি, আপনারা চাইলে পাউডার মিল্কে গুলিয়ে দিতে পারেন। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে আসলে পোলাওটা অনেক ঝরঝরে আর খুবই সুস্বাদু হয়। তো যখন পানিটা এ পর্যায়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চাল এবং পানির পরিমাণটা সমান সমান হয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে, চালটাই বেশি দেখা যাচ্ছে। এই পর্যায়ে আসলে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে তারপর আমি ঢেকে দমে যেটা বলে রেখে দেব। তারপর আমি 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনা খুলব।
তো ফিরে এলাম 15 মিনিট পরে। এর মাঝে আমি একবারও ঢাকনা উঠাইনি। এবার আমি নেড়ে নিচেগুলো উপরে তুলে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো এটা তো গরম অবস্থায় দেখাচ্ছি, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো এই পর্যায়ে চাইলে আপনারা বেরেস্তা দিতে পারেন আর হাফ চা চামচ ঘি ইউজ করতে পারেন। তবে গরমের সময় ঘিটা না, ঘির পরিমাণটা কম দিলেই ভালো হয়। আর স্কিপ করলে তো আরও ভালোই হয়, কারণ গরমের দিনে আসলে রিচ ফুড খাওয়া খুবই কষ্টদায়ক। তো যাই হোক, তারপরে লোভ সামলাতে পারি না, সবসময় খাই, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। তো আমি আসলে যে রেসিপিগুলো শেয়ার করি, আমি চেষ্টা করি সবসময় খুবই সাধারণভাবে রেসিপিগুলো উপস্থাপন করতে। জানি না আপনাদের কেমন লাগে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দর একটি কমেন্টস লিখে দিবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো এই পর্যায়ে বেরেস্তা দিয়ে ঢেকে দিলে স্মেলটা আরও ভালো আসে। তো দেখে নিলেন চট জলদি খুবই সুন্দর একটা রেসিপি উপস্থাপন করে দেখালাম। জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। আমার রেসিপিটা আসলে খুবই ভালো হয়েছে, খুবই ঝরঝরে হয়েছে পোলাওটা। আশা করছি আপনারা ট্রাই করবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো গরমের সময় আমরা প্রতিদিনই বাইরে ঘুরতে যাই, বেশিরভাগ সমুদ্র পাড়ে ঘুরতে খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে জানি না। তো আমার পাশেই থাকুন আর দেখতে থাকুন। তো আমরা বাইরে ঘুরতে চলে এসেছি, সমুদ্রের পাড়ে যাচ্ছি। বিকেলবেলাটা সমুদ্রের পাড়ে ঘুরতে খুবই ভালো লাগে। আর দেখুন সমুদ্রের পাড়ের বাড়িগুলো কি সুন্দর। আর গরমের সময় সাধারণত ঘাসগুলোকে কেটে খুব পরিষ্কার করে রাখে, আমার কাছে খুবই ভালো লাগে। শীতের সময় কোনো গাছে পাতাই থাকে না, তখন আর ভালো লাগে না। আর শীতের সময় অনেক কম বের হই। তো গরমের সময় আসলে সমুদ্রের পাড়ে ঘুরতে অনেক লোকজন হয় আর খুবই ভালো লাগে। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। A little stroking.